وعلى آل سيدنا মাওলানা কোথায় রইলেন এলাকাবাসী এই জান্নাতের বাগান ফেলিয়া এই জলসাতে বসলে আপনার কপাল যাবে খুলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মেরা দিল তড়প রহা जल रहा है मेरे सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व अला आलिहि वसल्लम। ঠেঙ্গামারি পশ্চিমপাড়া বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি জামে মসজিদ ও মুজাদ্দিদিয়া নুরানিয়া হাফিজিয়া ইবতেদিয়া আলিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সুযোগ্যতম সভাপতি জনাব চৌধুরী আবুল কাইয়ুম হিরু সাহেব, সম্মানিত সাবেক চেয়ারম্যান ৬ নং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আইনাল হোসেন সাহেব, আমার আগে অত্যন্ত সুললিত কণ্ঠে ছান্দসিক ভাষায় অত্যন্ত প্রাঞ্জল প্রাণবন্ত আলোচনা উপহার দিয়েছেন আমার ভাই তরুণ সুমিষ্টভাষী বক্তা হযরতুল আল্লাম মুফতি মাওলানা আব্দুল মান্নান জিহাদি সাহেব। তার আগে হযরত মাওলানা কামাল হাফেজ কামাল উদ্দিন সাহেব, তিনি অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন, আমি ভেতর থেকে শুনছিলাম। মাহফিলের পরিচালক আলহাজ হযরত মাওলানা হাফেজ মাহবুবুর রহমান সাহেব ময়মনসিংহ, ওনার অত্যন্ত চমৎপ্রদ আলোচনা আপনাদেরকে উপহার দিয়েছেন। আমি বুঝতে পারছি আপনাদের পেট ভরে গেছে, তো পেট ভরার পরে যদি খাবার দেওয়া হয় তাহলে এটার মজা লাগে না। আপনাদেরকে অনেক সুন্দর আলোচনা উপহার দিয়েছেন, তারপরে আপনারা প্রাণ খুলে মন খুলে দানও করেছেন, আপনারা আমলও করেছেন। আচ্ছা, আমি আপনাদের কাছে শুনতে চাই, আমাদেরকে যদি আল্লাহ তাআলা এই মুহূর্তে ডাক দেন, আমরা কি কেউ থাকতে পারবো ভাই? থাকার কোনো সুযোগ আছে? আমরা কি এটা গ্যারান্টি দিতে পারবো যে না আজকে এই একটু সময়টা ব্যয় করে ফেলি, নষ্ট করে ফেলি, আগামীকাল যদি কোনো জায়গায় প্রোগ্রাম হয় ওখানে বসবো? বলেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবো? তাহলে এই জীবনের এই সময়টা, অ্যাট দিস মোমেন্ট, দ্যাট ইজ দ্য ফাইনাল টাইম অফ মাই লাইফ, এটাই আমার জীবনের চূড়ান্ত সময় মনে করতে হবে। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টা যেটা আমার জীবন থেকে চলে যাচ্ছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, আমার জীবনের সময়টা আর ফিরে আসবে না। আমাদের যার বয়স 40 বছর, আমরা জিন্দেগিতে আর 39 বছরে আসতে পারবো না ভাই। আমাদের যার বয়স 25 বছর, আমরা জিন্দেগিতে আর 24 বছরে আসতে পারবো না। এজন্যে আমার জীবনের সবচেয়ে দামি সময় এটা। আমরা যদি এই মুহূর্তে মরে যাই, দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ যদি ডাক দেন তাহলে যেতেই হবে, কেউ ধরে রাখতে পারবে না। তো না করুক আল্লাহ তাআলা, কেউ যদি ইন্তেকাল করে, আমার কথা আমি বলি, এই মুহূর্তে যদি মরে যায়, আমার সঙ্গের ভাই মাওলানা নিজামউদ্দিন জিহাদি সাহেব আছে, আমাদের স্নেহস্পদ ভাই, কিন্তু অনেক কোরআন হাদিস জানে, অনেক চমৎপ্রদ আলোচনা সে উপহার দেয়। আমার ভাইরা যারা আছেন ওরা চেষ্টা করবে, চিন্তা করবে, মুফতি সাহেবের পকেটে যা আছে বাইর করে ধুয়ে দিই,
নাকি আপনারা আপনারা কি বলেন আমার পকেট থেকে বাইর করে থুয়ে দেবে? আপনারা যদি কিছু টাকা পয়সা পকেটের মধ্যে নিয়ে মৃত্যুবরণ করেন, আপনার ছেলে মেয়েরা কি ওটা আপনাদের সাথে দিয়ে দিবে? কাউকে দিবে ভাই? দিবে না। সবার একই পদ্ধতি হবে, সবার একই সিস্টেম হবে। কোনো টাকা পয়সা অর্থকড়ি আপনার সাথে দেওয়া হবে না। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, নিচে একটু শীত পড়েছে এবং জায়গাটা একটু ভেজা, আপনাদের কষ্ট হচ্ছে, এটা আমার মাথায় আছে। আমি বোকা না যে আপনাদেরকে অনেকক্ষণ বেশি কষ্ট দিব। আপনি মনে করতে পারেন মুফতি সাহেব আপনি সোফাতে বসে আছেন, আপনি তো আরাম পাচ্ছেন। তা আমরা তো কষ্টে আছি। মনে রাখেন ওই জায়গায় বসে বসে আমি বহুদিন ওয়াজ শুনেছি। ওই জায়গার একদিন শ্রোতা ছিলাম আমি। ওই জায়গাগুলিতে বসে বসে আলেমদের সামনে বসে থাকতাম। ছোট বাচ্চা যখন ছিলাম, আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি ওই মাদ্রাসায় সামনের কাতারে বসতাম, যেন একজন আলেমের মুখ দেখতে পারি, একজন আলেমের জবান থেকে কিছু কথা শুনতে পারি। এই জায়গায় আসতে গেলে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস আমাকে ওই জায়গায় বসতে হয়েছে। আজকে আপনারা এখানে বসে আছেন আমার সামনে। আমাদের জীবনের 16 থেকে 18টা বছর আমরা শিক্ষকের সামনে বসেছিলাম। একদিন দুই দিন না, বছরের পর বছর, 2-1 ঘন্টা না। সকাল 10টায় বসেছি, 1টায় উঠেছি, 2টায় বসেছি, 4টায় উঠেছি। এরপরে টেবিলে বসতে হয়েছে, ব্যক্তিগত বাড়িতে পড়াশোনা করতে হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে প্রাইভেটে যেতে হয়েছে। অনেক কষ্ট করে আমাদেরকে এই জায়গায় আসতে হয়েছে। আল্লাহ পাক যদি মেহেরবানি না করতেন তাহলে আমি আসতে পারতাম না, এটাও সত্য। আমাদের সাথে অনেকেই স্কুলে ভর্তি হয়েছে, মাদ্রাসায় ভর্তি হয়েছে, আল্লাহ তাদেরকে এখানে আনে নাই। মেহেরবানি কার? আল্লাহ। আর একটু জোরে বলেন মেহেরবানি কার? আল্লাহ। আপনারা এখানে বসে আছেন জান্নাতের বাগানে। অনেক মানুষ তো রাস্তাঘাটে আছে, অনেক মানুষ তো দোকানে আছে, তারা কি আসতে পারছে? দয়া করেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন দয়া করেছেন কে? আল্লাহ। আল্লাহ আপনাকে মাফ করতে চান, আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান। এই জন্য আজকের প্রোগ্রামটাকে আল্লাহ পাক ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। আমরা বলি আমিন। আমিন। আপনারা বলেন তো, আল্লাহ তাআলা কি আমাদেরকে জাহান্নামে দিতে চায়? না 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 না। আল্লাহ আমাকে আপনাকে, আল্লাহ এত কঠোর না, আল্লাহ এত নিষ্ঠুর না যে আল্লাহ আপনাকে খুঁজে খুঁজে খালি বলবে যা জাহান্নামে চলে যা, যা তোরে জাহান্নামে দিয়ে দিলাম, এইটা উসিলায়, ওইটা উসিলায়, ওইটা উসিলায়, ওইটা উসিলায়। আমার ভাইয়েরা, বরং কিয়ামতের ময়দানে আমার রব, আপনার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তালাশ করে দেখবেন আমার বান্দাটাকে কোনো না কোনো উসিলাই নি আমার জান্নাতে দিয়ে দেওয়া যায়। আল্লাহ ক্ষমা করতে চান, দান করতে চান। এই জন্য তো আল্লাহ তাআলা বিশেষ করে আখির নবীর উম্মতকে মায়া করতে চান। এই জন্য আল্লাহ পাক বলেছেন আমার হাবিবের উম্মতরা যদি 1 রাত বন্দেগী করে 1000 মাসের চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ না করতে চাইতেন তাহলে দিতেন এটা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতগুলিকে ভালোবাসতে চান, তাদেরকে জান্নাত দিতে চান। এজন্য আমার আল্লাহ পাক রমজান মাস দিয়ে দিলেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন আমার উম্মতগুলি যদি একটি রমজান আদায় করে আরেকটা রমজান পায়, 1 রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যতগুলি তাদের আমলনামায় গুনাহ হয়, পরবর্তী রমজান আদায় করার বদৌলতে আমার আল্লাহ তাদের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ কিন্তু ক্ষমা করতে চান। এরপরে বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে বান্দাদেরকে, কয়েদিদেরকেও, জেলখানায় যারা আসামি থাকে তাদেরকেও ছাড় দেওয়া হয়, ভালো ভালো খাবার দেওয়া হয়। যদিও তারা আসামি, যদিও তারা কয়েদি, স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে তাদেরকে খাবার দেওয়া হয়, ছাড় দেওয়া হয়, উন্নত মানের কিছু দান তাদেরকে করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি জানায়া দেন আমার নবীজি
সহিহ সনদের হাদিসে, সহিহ ইবনে খুযাইমার হাদিসে বলে দিয়েছেন, ওরে আমার উম্মতেরা শুনে রাখো, শাবান মাসের 14 তারিখ দিবাগত একটা রাত আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, 15 তারিখ শাবানের রাত্রে, যেটাকে আমরা লাইলাতুল বারাত বলি। আমার আল্লাহ পাকের হাবিব বলেন, ওই রাত্রে আমার আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রথম আসমানে আগমন করে। ডেকে ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, বান্দারে গুনাহ করে ফেলেছিস, অন্যায় করে ফেলেছিস, অপরাধ করে ফেলেছিস, আমার কাছে চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দিতে চাইতেন তাহলে কি এগুলা করতেন ভাই? না না না। তা আপনি সুযোগ আছে, আপনার সুযোগ আছে, সুবিধা আছে, আপনি রাস্তাঘাটে এসেছেন, এই জলসায় এসে বসার আপনার সুবিধা আছে, আপনি এইটুকু কষ্ট করে যদি না বসেন, আল্লাহ কোন উসিলা তালাশ করবে? আল্লাহকে এটা উসিলা তালাশ করবে, এ বান্দা তুই আমার জান্নাতের বাগান ছাইরা বাদাম টিপছিলি, তোরে মাফ করে দিলাম, এটা কি করবে আল্লাহ? আল্লাহ দেখবে তোরে সুযোগ দিয়েছিলাম বাদাম খাবার, ফুচকা খাবার, হোটেলে বসা, তুই এটা না করে আমার জান্নাতে বসে গেছিস, চা তোরে মাফ করে দিলাম। আল্লাহ তো ক্ষমা করতে চান। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে দান করেছেন। আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। নবীজির একটা গ্যারান্টি আমি আপনাদেরকে প্রথমে শোনাই দেই, আমি খুব অল্পের ভিতরে আপনাদেরকে ছেড়ে দেব। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার, আমি আমার একটা উম্মতকেও যতক্ষণ পর্যন্ত জাহান্নামে দেখব, আমার প্রত্যেক উম্মতকে যতক্ষণ না আমি জান্নাতে নিতে পারবো, আমি আল্লাহর দরবারে রাজি হব না, আমি খুশি হব না। আল্লাহ ওয়াদা কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার মধ্যে ওয়াদা করে ফেলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুনিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি রব, আমি আল্লাহ আপনাকে এত দিব, এত দান করতে থাকবো, এত উপহার আমি আল্লাহ পাক দিব, আমি আল্লাহ আপনি নবীকে রাজি করে ছাড়বো। আল্লাহ কয় রাজি করে ছাড়বো, নবী কয় আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব না। আরে কি নবী পাইলাম আমরা! ওই নবীর সামনে একটু দুরূদ সালাম পড়তে গেলে সবাই সহ্য করতে পারে না, অনেকের গায়ে লাগে, অনেকের কষ্ট হয়, অনেকের চোখ বাঁকা হয়, অনেকের মুখ কালো হয়ে যায়, অথচ নবী আপনার মায়ায়, আমার মায়ায়। হাদিসে মুসলিম শরীফ এসেছে, আমি ব্যাখ্যা সহকারে হাদিসটা আপনাকে শোনাই দিচ্ছি অল্প সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহ পাকের হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর নয়নে একবারে বেকরার হয়ে কাঁদছেন। এরকম কান্না সাধারণত নবীজি কাঁদে না। নবীজি দুইটা আয়াত তেলাওয়াত করলেন, একটা হচ্ছে সূরা ইব্রাহিমের, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল, আর একটা হচ্ছে সূরা মায়েদা, এটা ঈসা নবীর দোয়া ছিল। আল্লাহ পাকের হাবিব এই দুটো আয়াত তেলাওয়াত করে মুনিবের দরবারে দুটি হাত তুলে দোয়া শুরু করে দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। হাদিসে মুসলিম শরীফ আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের কিছু ভাইরা হাত তুলে দোয়ার হাদিস পায় না খুঁজে, হাত তুললে লজ্জা লাগে, হাত তুললে বেদাত হয়। আপনি বলেন তো, একটা মানুষ যদি আপনার কাছে এমনি চায়, এমনি কিছু চায় যে ভাই আমারে 20টা টাকা দেন, একটু দান করেন, খাওয়ান, একটা ভিখারি বলেন, সে যদি এমনি চায়, আপনার যতটুকু মায়া লাগবে হাতটা বাড়িয়ে দিলে যে ভাই ভাই, ও ভাই আপনি আমাকে 20টা টাকা দেন, দুপুরে খাই নাই, আপনার মায়াটা বেশি লাগবে না? সুনান আবি দাউদ শরীফের হাদিসে নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াস্তাহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় লজ্জাশীল, আমার আল্লাহ পাক বড় দয়াবান। আমার আল্লাহর দরবারে তার কোন বান্দা যখন দুটি হাত তুলে মুনাজাত করে ফেলে, দুটি হাত বাড়িয়ে দেয়,
আমার আল্লাহ ওই দুটি হাতকে খালি ফেরত দিতে লজ্জা পায়। অনেক মানুষ কয় ঠিক আছে একা একা করা যাবে, একসাথে করা যাবে না। আমার ভাই নিজাম ভাইও দলিলগুলো জানে, গবেষণা করে, তো উনিও জানে, সময় পায় নাই বলার জন্য। মাজমাউজ জাওয়ায়েদ হাদিস এসেছে, অনেকগুলি কিতাবে রেফারেন্স আমি আজকে কমাই দিচ্ছি। আল্লাহ পাকের হাবিব বলছেন, যখন কিছু মানুষ আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয়, একজন দোয়া পরিচালনা করবে, ইয়াদউ বাদুহুম ওয়া ইউআমিনুল বাদ, একজন দোয়া করবে, দোয়া পরিচালনা করবে, আর বাকিরা আমিন আমিন বলবে। এই আমিন কিন্তু আমাদের জমি মাপা আমিন না, আমিন হচ্ছে আল্লাহ তুমি কবুল করো। আমার রাসূল বলছেন এই শব্দটা এত দামি, আমিন শব্দটা এত দামি, এই আমিন শব্দটা আল্লাহ কোন নবীর উম্মতকে দান করে নাই। সুবহানাল্লাহ। একমাত্র আমি নবীকে এবং আমার উম্মতকে আল্লাহ এই দামি শব্দটা দান করেছে। এটা দিয়ে তুই মাওলার দরবারে দরখাস্ত করিস। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি দোয়া পরিচালনা করে, বাকিরা আমিন আমিন বলতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দলের সবার মুনাজাত তাড়াতাড়ি কবুল করে নেন, তাদেরকে খালি ফেরত দেন না। এই নিয়মগুলি আগে ছিল, সবাই করত। আমি কোন দলের নাম বলবো না, সবাই করতো এক সময়। এখন ইদানি না, ওনাদের আখরি মুনাজাত নাই, শেষ মুনাজাত নাই। অথচ আমি এক ভাইয়ের নাম বলে দিই, আমি ওনার বিরুদ্ধে গোসা না, অন্য কোনো কারণে না, আমি সাফ বুঝাই দেওয়ার জন্য বলছি। মরহুম মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, তিনি তাফসীর করতেন, আমরা শুনেছি তো। তিনি তাফসীর করার শুরুতে একবার সবাইকে নিয়ে দোয়া করতেন, দরুদ শরীফ পড়ে, কালমা শরীফ পড়ে, শুরুতে একবার হাত তুলে সবার নিয়ে দোয়া করতেন, আবার আরেকবার আখিরি মুনাজাত করতেন। আর হঠাৎ করে কোন ভূত কার মাথায় ঢুকলো, বেদাত বেদাত শুরু হয়ে গেল, বেদাত বেদাত শুরু হয়ে গেল। পাগলের পাল্লায় পড়ে গেলাম আমরা। এই জন্য তো আমার মনে পড়ে যায়, রাসূল বলছেন আখেরি একটা জামান আসবে, যেই সময় হাতে আগুন রাখা সম্ভব হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আপনি কি মনে করছেন এই পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে আফ্রিকা জঙ্গলে যেতে হবে? আপনি কি মনে করছেন আপনার জীবনে পরীক্ষা আসবে আর এই পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে সাদের দেশে যেতে হবে? এই ঈমানি পরীক্ষা আমার বাংলাদেশই হবে। এই পরীক্ষা আপনাকে এই জবানে, এই জমিনে থেকে করতে হবে, দিতে হবে। আল্লাহ আপনাকে এমনি পাঠান নাই, দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর কিছু উদ্দেশ্য আছে না? অবশ্যই আছে। আমরা মরে যাব, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ পাক বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, সেই মহান রব্বুল আলামিন আমার আল্লাহ, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন, বান্দারে তিনি দেখতে চান, তিনি পরীক্ষা করে নিতে চান তোমরা কে বেশি সুন্দর আমল করবা। দোয়াটা একটা আমল না ভাই? দোয়াটা আমল না? কত বড় আমল, ইবাদত। আল্লাহ পাকের হাবিবের উপর আয়াত নাযিল হলো, উদউনি আস্তাজিব লাকুম। আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহ পাকের হাবিব, এই আয়াতের তাফসীর এসেছে ম্যাক্সিমাম তাফসীরগুলিতে, আল্লাহ পাকের হাবিব বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদা। রাসূল দলিল দিয়ে বলছেন, রাসূল নিজে বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। দলিল আবার আমার নবীজি নিজে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নবীর কথার পর আর কোনো দলিল লাগে না, নবীর কথাটাই তো দলিল। নবী যা বলবেন, ইসলামের মৌলিক ভিত্তি হচ্ছে চারটা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আদিল্লাতিশ শরিয়াতি আল আরবাআ, কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলিহি, ইজমাউল উম্মাহ ওয়ার রাবিআল কিয়াস। তো ইসলামের মৌলিক দুটো দলিলের দ্বিতীয়টাই তো সুন্নাহ, নবীর হাদিস। তারপরেও নবীজি দলিল দিচ্ছেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার রাসূল বলছেন, আমি যে বললাম দোয়া একটা ইবাদত, শোনো, আমার আল্লাহও কিন্তু কথা বলছেন, বান্দারে তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দিতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের দোয়া করতে কোনো সমস্যা নাই তো? কোন সময় দোয়া করবেন? যেই সময় বেশি দোয়া কবুল হয়।
যে সময় বেশি দোয়া কবুল হয়, যেই জায়গায় বেশি দোয়া কবুল হয় ওই জায়গায় ওই সময় দোয়া করব। তাহলে আমরা নবীজিকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় বেশি দোয়া কবুল হয়? হাদিসটা তিরমিজি শরীফে এসেছে, মিশকাতুল মাসাবিতে হাদিস শরীফটি উল্লেখ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর আইয়ুদ দুআ ইয়াসমা, হুজুর কোন সময়কার দোয়া তাড়াতাড়ি কবুল হয়? আমার আল্লাহ শুনে আল্লাহ পাকের হাবিব বললেন, ফি জাওফিল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, আমার উম্মত যদি শেষ রাত্রে উঠে আমার আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। আমার উম্মত যদি ফরজ নামাজের পরে দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। তাহলে এই সময় দোয়া করার দরকার আছে না নাই? ফরজ নামাজের পরে এবং শেষ রাত্রে। এই আমলগুলি পাওয়া যাবে আল্লাহর ওলিদের দরবারে, এই আমলগুলি পাওয়া যায় আল্লাহর ওলির দরবারে। আমি এবার একটা কথা মাঝে মাঝেই বলি, আজকেও বলে ফেলি, অনেকগুলি প্রোগ্রামে এই কথাটা বলেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমরা শুনি এতগুলি তো প্রোগ্রাম হয় দেশে, কার পিছনে ঘুরবো, কার সাথে যাব, কার সাথে চলবো, অমুক বক্তা ভাইরাল, অমুক বক্তা আন্তর্জাতিক, এটা সেটা সেটা, কার পিছনে ঘুরবো? আমি বলি, আপনি একজন যাচাই করেন, আপনি একজন বাছাই করেন, তার পিছনে ঘুরেন, যার পিছনে ঘুরলে আল্লাহকে পাবেন। আপনি যাকে মনে করছেন যে আমি তার পিছনে ঘুরলে আমার আল্লাহকে পাবো, আপনি তার পিছনে ঘুরেন, তার কথা শুনেন, তার কাছে যান। তো যাচাই করে নিন যে আপনি যাকে মনে করছেন যে ওর পিছনে গেলে আমি আল্লাহকে পাবো, আগে খোঁজ নিয়ে দেখেন ওই বক্তা নিজে আল্লাহকে পাইছে কিনা। এটাই বড় কথা। উনি নিজে যদি আল্লাহকে না পায়, তাহলে আপনারে পাওয়াই দিতে পারবে না, না, নিজেই পায় নাই, তা আপনারে পাওয়াবে কেমনে? বাঙালির সহজ হিসাব বুঝে, আপনার ছেলেকে আপনি A+ পাবেন ম্যাট্রিক পরীক্ষায়, এখন যে নিজে 3 বার ম্যাট্রিক ফেল করছে তার কাছে পড়তে দিবেন আপনি? কার কাছে দিবেন? যে নিজে A+ পাইছে, যে নিজে সাকসেসফুল হয়েছে, তার কাছে পড়তে দিলে আমার ছেলেটাও পাবে। আমার ভাইরা, তাহলে আপনি তার পিছনে ঘুরেন যিনি আল্লাহকে পেয়েছেন, তাহলে আমাকে খুঁজতে হবে যিনি আল্লাহকে পেয়েছেন তার সাথে যাব। এটা ক্লিয়ার কাট কথা, আমার আল্লাহকে পেয়েছে আল্লাহর ওলিরা, অতএব আমরা নির্দ্বিধায় আল্লাহর ওলিদের সাথে থাকতে চাই। হযরত আব্দুল কাদের জিলানী আল্লাহকে পাইছেন না পান নাই? খাজা মাইনুদ্দিন চিশতি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী এমনি পায়ে গেছে গা? না, এমনি পাইছে? ওনাদের ওয়াজ অনেকে শোনায়, আমি বলি সবগুলো তো বলতে পারবো না, একটা কথা শুধু বলি, মিলাই দেই। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি আল্লাহকে পাওয়ার জন্য হযরতে আবু সাঈদ মখজুমি নামক একজন আল্লাহর ওলির কাছে যেতে হয়েছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, তিনি আল্লাহকে পাওয়ার জন্য উসমান হারুনির কাছে যেতে হয়েছে। হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী, তিনি আল্লাহকে পাওয়ার জন্য সৈয়দ আমির কালাম রহমতুল্লাহর কাছে যেতে হয়েছে। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহকে পাওয়ার জন্য হযরতে খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহর কাছে যেতে হয়েছে। আর আপনি আমি কলা খাচ্ছি যে আমি এমনি এমনি আল্লাহকে পেয়ে যাব, কোন আল্লাহর ওলির কাছে যাব না, কোন পীর মাশায়েখের কাছে যাব না, ঘরে বসে বসে আল্লাহকে পেয়ে যাব। আমার এক ভাই এখানে সুন্দর আলোচনা করছিলেন, উনি বলছিলেন বাইজিদ বোস্তামি মায়ের দোয়ায় বড় ওলি হয়ে গেছে। উনি অত সময় পাই না গোটা কথাটা বলার, আমি 2 মিনিটের কথাটা মিলাই দিচ্ছি। এই অর্ধেক ওয়াজ আমাদের বাংলাদেশে হয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তারা বলছে, তো ওই পর্যন্ত আমরা সবাই জানি। মা দোয়া করলেন, আয় আল্লাহ, আমার বাইজিদ বুস্তামিকে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তারা ওয়াজ করছে, মা দোয়া করলো আর বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেল। কথা শেষ। আর 2 মিনিট শুনে বাইজিদ বুস্তামি মায়ের কাছে বিদায় নিলেন, মা আপনি দোয়া করেছেন আমি সুলতানুল আরিফিন হব, আল্লাহর ওলি হব। মাগো, আল্লাহকে যিনি পেয়েছেন, যিনি আল্লাহর ওলি হয়েছেন, তার কাছে না গেলে আমার বাসনা পূরণ হবে না, আমি জানি। আপনি আমাকে বিদায় দেন, আপনি আপনার হক আমাকে মাফ করে দেন, আমি আল্লাহর ওলির সন্ধানে যাই।
হযরত বাইজিদ বুস্তামি একজন নয়, দুইজন নয়, 133 জন আল্লাহর ওলির দরবারে প্রায় 36টা বছর ধরে খেদমত করেছেন, তারপরও পরিপূর্ণ মাকাম মঞ্জিলে পৌঁছাইতে পারেন নাই। শেষ বেলা গেলেন, ওনার 134 নম্বর পীর মুর্শিদ হলেন হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনার কাছে আরো 5 বছর খেদমত করে, মানে 134 জন আল্লাহর ওলির দরবারে ঘুরে ঘুরে 41 বছরে তিনি আল্লাহর ওলি হয়েছেন। যিনি হযরত ইমাম জাফর সাদিক, তিনার আব্বার নাম হযরত ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি, তিনার আব্বার নাম হযরত যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আব্বার নাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আব্বা শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। এদের সবার নবী হলেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। এজন্য আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে? আর একটু জোরে বলেন আছে? ইশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, ইশকের গভীর তত্ত্ব যদি রে শিখিতে চাও, ওরে কামেলের পদতলে নেসার হইয়া যাও, ওরে কামেলের পদতলে নেসার হইয়া যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। নবী আপনাকে পাইল যারা, ওগো ধন্য তারা জীবনে, ভয় নাই তাদের কোন কালেও, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। নবী আপনাকে পাইবার আসে, আমরা মুরিদ হইলাম পীরের কাছে, দয়া করে দেন গো দেখা, এ গোলামেরা কান্তেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এখানে আমাদের অনেক জাকির ভাই আছেন না? আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য, অন্যদেরকে ইন্সপায়ার করার জন্য বলছি। বিশ্ব জাকির মঞ্জিল আপনাদের থেকে বেশি দূরে না। সেখানে খাজা বাবা ফরিদপুরি একটা তরিকা দেন, তরিকার নাম হলো তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। তিনি বলেন, বাবা এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় যিনি দাখিল হন, প্রবেশ করেন, যেদিন প্রথম মুরিদ হন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, তার জীবনে 41টা বছর সাধনা করে যে জায়গায় পৌঁছেছে, বাবা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় যিনি প্রথম মুরিদ হন, ওই লোকটা প্রথম দিন ওই জায়গায় পৌঁছে যায়। ভাইরা আমার, এটা আলাদা জিনিস। এটা আমি সময় পেলে আরেকদিন
তরিকা ভিত্তিক কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলছিলাম আমি সেদিকে চলে যাই। তাহলে হাত তুলি মোনাজাত আছে না নাই? দরকার আছে না নাই? আমরা এটাকে ফরজ বলছি না, আমরা বলছি না নামাজের পরে মোনাজাত দোয়া না করলে নামাজ হবে না, এটা বলি না। সালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরাইলে মূল নামাজ শেষ। কিন্তু নামাজের পরে দোয়া করলে, মোনাজাত করলে তাড়াতাড়ি দোয়া কবুল হয়। তো যেই সময় আল্লাহ দোয়াটা তাড়াতাড়ি কবুল করে ওই সময় তো দোয়া করা দরকার আমার। আল্লাহ কোন সময় দোয়া বেশি কবুল করে আমরা বেশি জানি না, আমার নবী বেশি জানে। তো এই জন্য তো নবীজির কাছে জিজ্ঞেস করা হলো, হুজুর কোন সময় দোয়া কবুল হয়? নবীজি বলে দিলেন শেষ রাত্রে দোয়া কবুল হয় আর ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তাহলে ওই সময় তো দোয়া করা দরকার। শেষ রাত্রে দোয়া করেন আপনারা? ঘুম তো ভাঙে না। যাই দেখেন বিশ্ব জাকির মঞ্জিলে আটটুসি দরবার শরীফে শেষ রাত্রে উঠে উঠে আমার আল্লাহর কাছে কেমনে কাঁদতে হয়। রহমত লইবারে মাওলা তব দারে এসেছি, রহমত লইবারে মাওলা তব দারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝোলা পেতেছি, রহমত লইবারে মাওলা তব দাঁড়ে এসেছি। আল্লাহর কাছে এভাবে চাইলে বেদাত হবে ভাই? না জায়েজ হবে? কিছু মানুষ খালি বেদাতের ধান্দায় আছে, বেদাত 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 বেদাত। আমি এই জন্য এক কথাই বলি, খালি বেদাত বেদাত আটটুসিকে কোয়েন না। আপনি আমাকে দেখাই দেন তো যে আটটুসি বিশ্ব জাকির মঞ্জিল রাত 3টার সময় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। কি নিজান? রাত 3টার সময় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, রাত্রে এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ দিয়ে শেষ হয়। বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি তার সারা জীবনে যে আমলগুলি করেছেন বিশ্ব জাকির মঞ্জিলে শিক্ষা দিয়েছেন, আমাকে দেখায় দেন কোনটা বেদাত। আপনি খুঁজে পাচ্ছেন না, তাই মনে হচ্ছে আপনারই দাঁত নাই। আপনার নিজের দাঁতটা আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু কোনো আল্লাহর ওলি বিদআত শিক্ষা দেন না। এটা আমাদের অনেক সময় বুঝে আসে, অনেক সময় বুঝে আসে না। আমরা মনে করি আমাদের মতের সাথে মিল না হলেই বাতিল, আমাদের মতের মিল না হলে বাতিল। না 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 না, সব প্রতিষ্ঠানে একই ধরনের ক্লাস একই শিক্ষক নেবে এরকম না। এক এক প্রতিষ্ঠানে এক এক ধরনের শিক্ষক এক এক স্টাইলে ক্লাস নেবে, কিন্তু দেখতে হবে সাবজেক্ট মিল আছে কিনা, সিলেবাস ঠিক আছে কিনা। তো বিশ্ব জাকির মঞ্জিলে খাজা বাবা ফরিদপুরি তিনি মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য, মদিনাওয়ালার তরিতে উঠায় দেওয়ার জন্য তিনি যেই সিস্টেমে ক্লাস করেছেন আমরা সবগুলি মিলিয়ে দেখেছি, সবগুলি কোরআন হাদিসে আছে। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। নবী আমার এরকম কান্দার কোনদিন কান্দেন না। আমার নবীজি দুটি হাত বাড়িয়ে মনিবের দরবারে কাঁদতেছেন। আমার আল্লাহ পাক বললেন জিবরাইল চলে যা আমার নবীর কাছে। আমার হাবিব এত কান্দা কেন কান্দে? এরকম কান্না তো আমার নবী আর কোনোদিন কান্দে না। আমার হাবিবকে জিজ্ঞেস করে দে আমার নবী কাঁদে কেন? জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো আপনি কেন কাঁদেন? আমার আল্লাহ জানতে চেয়েছে, জিজ্ঞেস করেছে। আল্লাহ কি জানেন না কেন কাঁদেন? জোরে বলেন না, জানেন না কেন কাঁদেন? নাকি নবী বলবে তারপর জানবে? আমরা এখন মনে মনে কি চিন্তা করছি, কি বলতেছি, আল্লাহ জানে না? এই যে তবরুকের ডাক কিন্তু চলে আসছে, কে তবরুকের জন্য চিন্তা করতেছেন, এটা আমার আল্লাহ জানে না ভাই? নাকি বলবো তারপর জানবে? আমরা মনে করি আল্লাহ অনেক দূরে,
আল্লাহ কি জানবে? রাত্রেবেলা খেতার ভিতরে লুকায়া টুকায়া, অন্ধকার রাত্রে যুবকরা অন্ধকার রাত্রে খেতার মধ্যে বালিশ মাথায় দিয়া লেপের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে, আমার মা দেখছে না, বোন দেখছে না, শীতের রাত দরজা জানলা বন্ধ করে কানের মধ্যে ইয়ারফোন লাগায়া মোবাইল ফোন একটা হাতে নিয়া আমি কোন ওই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তার প্রেসক্রিপশনকৃত আন্তর্জাতিক সুন্দরীকে দেখতেছি। দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ দেখে কিনা? ওরে যুবক, যে কাঁথার মধ্যে, যে লেপের মধ্যে, যে কম্বলের মধ্যে তোমার মা দেখে না, বাবা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, আওয়াজ কেউ শোনে না, কানের মধ্যে ইয়ারফোন, যুবক রে, ওই জায়গাও তুমি আমার আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষ সৃষ্টি করেছে আমি, আর মানুষের নফসের মধ্যে, মানুষের মনের মধ্যে কি ওয়াসওয়াসা হয় এটা আমি আল্লাহ জানি। বান্দারে আমারে দূরে মনে করিস না, দূরে মনে করিস না। বান্দারে তোর শাহী রগ আছে, জান রগ যত দূরে আছে, আমি আল্লাহ তোর তার চাইতে আরো কাছে। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। বান্দারে তোর মনের মধ্যে কি লুকায়িত আছে, মনের মধ্যে কি চিন্তা করিস, বুকের মধ্যে কি লুকায় রাখছিস, ওরে বান্দা দুনিয়ার কেউ না জানলে আমি আল্লাহ জানি। এই জন্য নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাবেন, নামাজের মধ্যে যখন আল্লাহকে সিজদা দিবেন, আপনি মুখে বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, রুকুর মধ্যে যায়া সিজদার মধ্যে যায়া বলছেন সুবহান রাব্বিয়াল আলা, মুখে বলছেন সুবহান রাব্বিয়াল আলা, আর বাইরে চিন্তা করতেছেন বাইরে কোন জুতাটা ভালা। এই খবর আল্লাহ জানে না? জানে। তো মন আর মুখ যদি এক না হয়, এটাকে কি কয়? মুনাফিক কয়। এটাকে লিপ সিম্প্যাথি বলে, মৌখিক ভালোবাসা বলে। তো মন এবং মুখ যেন এক হয়, এই শিক্ষাটা আমাদের দরকার না ভাই? আমরা চিন্তা করি, এত নামাজ পড়ি, এত নামাজ যায় কই, এত নামাজ গেল কই? আল্লাহ কয় নামাজ খালি পড়লেই হবে না, নামাজের মধ্যে আমি কন্ডিশন দিয়ে দিছি, আমার শর্ত মতো নামাজ পড়বি, আমি তোকে সফল বানায় দিব। আল্লাহ কি শর্ত? আল্লাহ পাক সূরা মুমিনুনে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বান্দারে, এ মুমিন, ওই মুমিনটা সফল, ওই মুমিনটাই সাকসেসফুল যারা নামাজের মধ্যে খুশু এবং খুজু রাখে, আন্তরিকতার সাথে মন এবং মুখ এক রেখে যারা নামাজ আদায় করে, আমার আল্লাহ কয় তারাই সফল। খুশু এবং খুজুর আরেকটা নাম হলো হুজুরি দিল। যারা হুজুরি দিলে নামাজ পড়ে, তাদেরই সাথে আমার আল্লাহর মেরাজ হয়ে যায়। যার হুজুরি দিল হয়ে গেল, খুশু খুজু যার ঠিক হয়ে গেল, ওই লোকটা যখন জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ওই লোকটা তার মসজিদে, আপনাদের মসজিদে বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি হোক, যে কোনো মসজিদ হোক না কেন, ওই মসজিদে যখন আপনি দাঁড়িয়ে গিয়েছেন, ওই মসজিদটা তখন আর সাধারণ মসজিদ থাকে না। আপনি যদি হুজুরি দিয়ে নামাজ আদায় করতে পারেন, ওই মসজিদটা যে পাটির মধ্যে দাঁড়িয়েছেন, যেই জায়নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, ওই পাটি আর জায়নামাজটা আল্লাহ পাকের সাথে মেরাজ করার প্ল্যাটফর্ম হয়ে যায়। ওইটা শিখার জন্য ট্রেনিং লাগবে না ভাই? ওইটা তো শিখতে হবে কারো কাছে। এখন যে নিজেই ওটা পারে না, তার কাছে শিখতে পারবেন আপনি? যার নিজেরই নামাজের খবর নাই, যে সূরা ফাতিহা পড়তেছি, মনটা তো আছে এই মাসে বেতন পাইছে, আগামী মাসে বেতন পাবো কিনা, এই চিন্তায় যারা নামাজ পড়বে, আমরা পড়ি, আমরা কি সারা জীবন খুশু খুজুর নামাজ, হুজুরিদের নামাজ শিখাতে পারবো? আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
ওরাই মুমিন, সফল মুমিন যারা খুশুখুজুর সাথে, একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে হুজুরে দিলে নামাজ আদায় করে। ওই নামাজ আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। এই ঘটনাটা আমি 1 মিনিটে বলে দিই। কিছু মুসল্লি আছে এরকম, আমি আবার আগে এটা বলতাম না, ইদানিং বলছি 2-1 জায়গায়। কেন শুনছি এই ঘটনা নাকি যশোরে ঘটছে, এজন্য আমি বলছি। অনেকে আবার আছে ঘটে না টটে না বানায়া জিন্দিগি সব কথা বলে, ওরা মনে করে ওর সামনে সব ঘটতেছে, মানে এমন ভাবে বলে যে দুনিয়ার সব ঘটনা তার সামনে ঘটতেছে। তো যশোরে ঘটনা ঘটছে আমি জানতে পারছি, এই জন্য বলছি। কিছু লোক নামাজ আদায় করছে, নামাজ আদায় করে এখন নামাজ হয়েছে 3 রাকাত, ইমাম সাহেব সালাম ফিরাই ফেলছে। এখন নামাজ সালাম ফিরাবার পরে ইমাম সাহেবেরও সন্দেহ হয়ে গেছে নামাজ কয় রাকাত হয়েছে। একজনে কয় হুজুর নামাজ তো মনে হয় কম হয়েছে, হুশ হারাই ফেলছে। আরেকজনে কয় না না মনে হয় 4 রাকাতই হয়েছে, নাহলে তারপর সালাম ফিরেতেন না। আরেকজনে কয় না 3 রাকাত হয়েছে। এলোমেলো কথা। একজন জোর দিয়ে কয় না নামাজ 3 রাকাতই হয়েছে, 3 রাকাতই হয়েছে। ইমাম সাহেব কয় আপনি এত জোর দিয়ে কোন কেন, কেমনে বললেন আপনি এত জোর দিয়ে 3 রাকাতই হয়েছে? কয় প্রতিদিন আমি 4 রাকাত নামাজে আমার 4 দোকানের হিসাব মিলাই, তো আজকে আমার 3 দোকানের হিসাব মিলছে, আর একটা খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি শিওর নামাজ 3 রাকাতে হয়েছে। আচ্ছা বলেন এই নামাজ আজীবন পড়লে মেরাজ হবে? ভাইরা আমার, তাহলে নামাজে দাঁড়াবেন, মনে রাখবেন মুখ দিয়া বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, মনটাও বলবে সুবহান রাব্বিয়াল আ'লা। মুখ দিয়া বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, মনটাও থাকবে সুবহান রাব্বিয়াল আযীম। আমার আল্লাহ পাক বলেন হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, ওইভাবে যারা নামাজ আদায় করবে আমি আল্লাহ নামাজের মধ্যে তাদের সাথে দিদার করব। তাহলে আমাদের সবকিছু দেখে কে? আল্লাহ। আল্লাহ জিবরাইল রে আমি কেন কাঁদি আমার আল্লাহ দেখে না, জানে না? হুজুর জানে, তারপরও আমার আল্লাহ আমাকে পাঠাই দিছে। আপনি কেন কাঁদেন? আপনি কান্নার কারণ কি গো হাবিব? ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? এটা জানার জন্য আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। নবী বলেন জিবরাইল রে আমার আল্লাহ যেহেতু জানতে চায় আমি কাঁদি কেন, আল্লাহকে বলে দে আল্লাহ আপনার হাবিব কাঁদছে আপনার উম্মত, তার উম্মতের মায়ায়, আপনার তার উম্মতের মায়ায় কাঁদছে। তিনি কাঁদছেন এভাবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ কি ফয়সালাটা দেয় দেখেন। সে বলেন নবী কি শুধু দুনিয়াতেই কেঁদেছে? এখন কাঁদছেন না রওজায়? এখন কাঁদছেন না ভাই? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি মাদারিজুন নবুওয়াতে আল্লাহ পাকের হাবিবের ওফাত শরীফের ক্ষণ উল্লেখ করতে গিয়ে বলছেন, ছোট্ট করে শোনেন, আমি আস্তে আস্তে মোনাজাতের দিকে চলে যাচ্ছি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল শরীফ হবে তিনা সাহাবীরা বুঝতে পারলেন আমার নবীজি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবী মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকবে না। সাহাবীরা বুঝতে পারলেন। আল্লাহ পাকের হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী কিছু জিনিস আপনি আমাকে বলবেন? কি রে সাহাবীরা কি জানতে চাও? হুজুর আপনি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যান, দুনিয়া থেকে পর্দা নিতেই হবে, যেহেতু সব নবীদেরকে শরীয়তের এই বিধানটা পালন করতে হয়েছে, সব মানুষকে করতে হবে। যত ওলি আল্লাহ কেউ থাকতে পারে না এই শরীয়তে, সবাইকে যেতে হয়েছে। কিন্তু আমাদের বিশ্বাস আমার নবী যদিও শরীয়তে ইন্তেকাল করেছেন, পর্দার অন্তরালে চলে গিয়েছেন, আমার নবীজি রওজা পাকে মরা না জিন্দা। আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, এই হাদিসটা বিল ইত্তেফাক সহিহ। লামাজাবি ভাইরা আহলে হাদিস দাবিদাররা তাদের মুরব্বি নাসিরউদ্দিন আলবানীও কইছে হাদিসটা সহিহ। আমার নবী বলছেন আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা তারা তাদের কবর শরীফে জিন্দা এবং সালাত আদায় করছেন। এটা হাদিস বিল ইত্তেফাক সহিহ। হুজুর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমরা জানতে চাই হুজুর আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাহলে কে আপনাকে গোসল দিবে গো নবীজি?
আপনাকে কারা গোসল দিবে? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, আমাকে গোসল দিবে আমার আহলে বায়াত, আমার আহলে বায়াতের সদস্যরা আমাকে গোসল দিবে। আহলে বায়াতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা মেইন। হুজুর আপনাকে কাফন কে পরাবে? আমার আহলে বায়াত। হুজুর আপনাকে রওজা পাকে কবর শরীফে কে নামাবে? আমার আহলে বায়াত। হুজুর আমরা জানতে চাই আপনার জানাজা, আপনার জানাজা, আপনি তো শিক্ষা দিয়েছেন মানুষ মারা গেলে জানাজা পড়তে হয়। হুজুর আপনার যদি জানাজা হয়, হুজুর বলেন তো আপনার জানাজা আগে কে পড়বে? নবী আমার বলেন, সাহাবীরা রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটাকে, আমার জিসম মোবারকটাকে তোমরা গোসল দিয়া কাফন পরায়া আমার হুজরার মধ্যে রেখে দিবা। রেখে দেওয়ার পরে সবাই বের হয়ে যাবা, কেউ ঘরের মধ্যে থাকবা না। আমার জানাজা যিনি প্রথম পড়বেন, আমার উপরে সালাতুস সালাম যিনি আদায় করবেন, দুনিয়ার কোনো মানুষ না, সাহাবী না, আমার আহলে বায়াতরাও না, আমার জানাজার যিনি শরীক প্রথমে হবেন, আমার উপরে সালাত আদায় করবেন, তিনি হলেন স্বয়ং আমার আল্লাহ। তারপরে প্রধান ফেরেশতারা আসবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা আসবে, তোমরা তাদের জন্য কিছুক্ষণ জায়গা ছেড়ে দিবা, আমার হুজরাত থেকে বের হয়ে যাবা। এরপরে সর্বপ্রথম যিনি আমার জানাজায় শরীক হবে মানুষদের মধ্যে, তারা হবে আমার আহলে বায়াত। আমার আহলে বায়াতরা আমার জানাজায় প্রথমে আসবে। আহলে বায়াতের শিরোমণি হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু